নমস্কার, আপনারা দেখছেন কলকাতা টিভি ডিজিটাল। আমি দেবাশিস সেনগুপ্ত। 8ই জুন রাজ্যের প্রাক্তন শাসক দল তৃণমূল কংগ্রেসের কিন্তু কাছে বড় একটা প্রশ্ন যে ওই দিনই কি সংসদে ভাঙন। এ কথা কিন্তু ইতিমধ্যেই রাজনৈতিক মহলে ঘুরছে, কারণ 8 তারিখেই হচ্ছে সেখানে ইন্ডিয়া জোটের বৈঠক, অর্থাৎ বিজেপির বিরুদ্ধে সমস্ত রাজনৈতিক দলগুলো, বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলো একজোট হবে এবং পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সেই বৈঠকে উপস্থিত থাকবেন। ওর একই দিনে সরকারি একটি অনুষ্ঠানে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও উপস্থিত থাকবেন। আর সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে যে তার আগের দিনই অর্থাৎ 7 তারিখে রোববারে কোনো একজন সাংসদ তৃণমূল কংগ্রেসের তিনি বৈঠক করবেন বিজেপির কোনো গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় নেতা বা মন্ত্রীর সঙ্গে। এমনটাই কিন্তু রাজনীতিতে ঘুরে ফিরে আসছে সে কথা, এবং সেই জায়গায় দাঁড়িয়ে ওই দিনটি যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে ইতিমধ্যেই কিন্তু আলোড়ন চলছে রাজনীতিতে। কেন জানো, ইতিমধ্যেই কিন্তু এই বৈঠকে যোগ দিতে যেমন যাবেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, থাকবেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি একটি সরকারি প্রোগ্রামে থাকবেন। আর অনেক হিসাব কষেই এই দিনটি বেছে নিয়েছে বলে মনে করা হচ্ছে, কারণ শনিবার তৃণমূলের লোকসভার এক সংসদ, যেটা বলছিলাম, তার সঙ্গে যেমন বৈঠক করবে প্রায়, এছাড়াও রোববার দিন, আগামী রোববার দিন অর্থাৎ 7 তারিখ, ঠিক 8 তারিখে ইন্ডিয়া বৈঠকের আগের দিন, এই 7 তারিখে প্রায় 20 জন, যা শোনা যাচ্ছে, শোনা কথা অবশ্যই এটা, যে 20 জন সাংসদের, তৃণমূল কংগ্রেসের সাংসদের, তাদের স্বাক্ষরিত সই সোমবার দিনই লোকসভার অধ্যক্ষর কাছে জমা পড়বে। সেক্ষেত্রে কাকুলি ঘোষ দস্তিদারকে সেখানে লোকসভার, তৃণমূল কংগ্রেসের লোকসভার দলনেতা হিসাবে তারা আবেদন করতে পারে। সংখ্যাধিক্যের ভিত্তিতে দেখা যাবে যে সে তারা হয়তো অধ্যক্ষকে দিচ্ছে, লোকসভা অধ্যক্ষকে। যদিও সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে কাকুলি ঘোষ দস্তিদার কথা নিজের মুখে স্বীকার করেননি, কিন্তু ইতিমধ্যেই দিল্লিতে এরমটাই কিন্তু শোনা যাচ্ছে। আর অপরদিকে কেবল লোকসভা নয়, রাজ্যসভারও কিন্তু দাঁড়িয়ে, রাজ্যসভাতেও কিন্তু দেখা যাচ্ছে সেই তৃণমূল কংগ্রেসের ভাঙন আশঙ্কা করছে রাজনীতিবিদরা। কেন, ইতিমধ্যেই সুখেন্দু শেখর রায় অর্থাৎ রাজ্যসভার সাংসদ, তারা কিন্তু এ বিষয়ে, তিনি যেহেতু বেসুরো হয়েছেন, এমনটাই কিন্তু জল্পনা উঠে আসছে। এ বিষয়ে সুখেন্দু শেখর রায় কিন্তু সরাসরি কিছু না বললেও তার তার কথা চিন্তাভাবনা, যেমন আছি থাকবো, বা এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে নয় দল ছেড়ে দেবো, আর নয় একদম বসে যাব। এই অবস্থানে 3টের মধ্যে একটা অবস্থান নেবে। আর সেটা মনে করা হচ্ছে রাজ্যসভাতেও কি তাহলে পরিবর্তন আসতে পারে। আর এই বিষয়ে কিন্তু নিয়ে রাজনীতিতে রীতিমতো চর্চা চলছে। এবং তাহলে যেমন ইতিমধ্যেই আমরা যেমন দেখেছি যে রাজ্য বিধানসভায় অর্থাৎ পশ্চিমবঙ্গে 80 জন সদস্য তৃণমূল কংগ্রেসের জয়ী হলেও সেক্ষেত্রে বিরোধী দলনেতা বাছাইয়ের যখন প্রক্রিয়া শুরু হয়েছিল, প্রথমে স্বাক্ষর নিয়ে সমস্যা হয়, তারপর দেখা যায় অধ্যক্ষ তৃণমূল থেকে বহিষ্কৃত একজন সদস্যকে, অর্থাৎ সেক্ষেত্রে বিধায়ককে বিধানসভায় বিরোধী দলনেতা হিসাবে মনোনয়ন দেয়, অর্থাৎ স্বীকৃতি দেয় বিধানসভার অধ্যক্ষ, যা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলেছেন তৃণমূল কংগ্রেসের ব্যক্তি, যারা হেভিওয়েট, তারা তুলেছেন। কিন্তু ভাঙন একটা পরিষ্কার হয়েছে। ভাঙনের জায়গায় যদিও এ নিয়ে কিন্তু চর্চা রয়েছে, নানান মত রয়েছে, কিন্তু এখনও পর্যন্ত লোকসভা যেমন ভাঙনের কথা উঠে আসছে, ঠিক পাশাপাশি কিন্তু রাজ্য বিধানসভাতেও
এই মুহূর্তে বিরোধী দলের আসন যিনি রয়েছেন সেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, যাকে তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কার করেছেন, তিনি এই মুহূর্তে রাজ্যের বিরোধী দলের নব্য তৃণমূল। এবং সেই জায়গা থেকে কতটা সঠিক কতটা বেঠিক তা কিন্তু আগামী দিন ঠিক হবে, কেন ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস তা নিয়ে আদালতে যাবে, এমনটাই কিন্তু জানিয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। কিন্তু এখনও পর্যন্ত অবস্থান কিন্তু বিরোধী দলনেতা হিসাবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, আচ্ছা মাননীয় অধ্যক্ষ তাকেই কিন্তু স্বীকৃতি দিয়েছে বা ঘরের চাবি তুলে দেওয়া হয়েছে। এবং এ বিষয় নিয়ে অনেক প্রশ্ন উঠেছে, নানান প্রশ্ন রয়েছে। এবং বেশ কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে বাবুল সুপ্রিয় তৃণমূল কংগ্রেসের সাংসদ, তিনি যেটা লিখেছেন তার সমাজ মাধ্যমে, যে নিজের দলের বিরুদ্ধে অবস্থান নেওয়ার পূর্ণ অধিকার আপনার আছে এবং তিনি তা আগে করেছেন। এই অবস্থানকে সম্মান জানাতে হলে সাংসদ বিধায়ক পদ থেকে সরে দাঁড়ানো উচিত, কেন দলের প্রতীকে আপনি জয়ী হয়েছেন। নেতৃত্ব ব্যানারের আপনারা জিতেছিলেন। দলনেত্রীর পাশে থাকার বার্তা দিয়েছে, যেমন স্পষ্টভাবে দিয়েছেন মহুয়া মৈত্র, তিনি সোশ্যাল মিডিয়াতে স্পষ্ট হয়ে জানিয়ে দিয়েছেন। এবং তার বক্তব্য যে মানুষ কিন্তু যারা দলে থেকে বা দলের বিরোধী করছেন, দল বিরোধী কাজ করছেন, ব্যক্তি স্বার্থে দল বিরোধী অবস্থান যারা নিচ্ছেন, সেই নেতাদের কিন্তু মানুষ উপযুক্ত জবাব দেবে, এমনটাই কিন্তু বক্তব্য। ফলে 8ই জুনে দিল্লির যে বৈঠক, শুধু ইন্ডিয়া জোটের বৈঠকের জন্য নয়, তৃণমূল কংগ্রেসের ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণ নিয়েও নজর কিন্তু থাকছে সমস্ত রাজনীতিবিদদের। অর্থাৎ দেশের রাজনীতি যেমন নজর থাকছে, পাশাপাশি রাজ্য রাজনীতির ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের ভাঙন হচ্ছে কি হচ্ছে না। এবং সেটা কিন্তু ঠিক এমন একটি দিনে 8ই জুন, যেদিনকার ইন্ডিয়া জোটের বৈঠক, রাজ্যের মুখ্যমন্ত্রী সেখানে থাকবে, তার আগে তৃণমূল কংগ্রেস সাংসদদের নিয়ে বৈঠক, এখন নজর থাকবে সেদিকেই। দেখা যাক 8ই জুন ঠিক কী অবস্থান থাকে। বিকেলবেলা 8ই জুন বিকেলবেলায় স্পষ্ট হবে যে তৃণমূল কংগ্রেসের লোকসভার সাংসদ যারা আছেন তারা কি অবস্থান নেয়, এবং পাশাপাশি রাজ্যসভার সদস্য যারা আছেন তারা কি অবস্থান নেন। আর 8ই জুনে ইন্ডিয়া জোটে কি আলোচনা হয়, কি উঠে আসে, অর্থাৎ তৃণমূল কংগ্রেস অন্য বিরোধী রাজনৈতিক নেতৃত্বকে কতটা পাশে পায়, বা যে অভিযোগ করছে ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস রাজ্য জুড়ে, বর্তমান রাজ্যের যে সরকার, বিজেপি সরকার, পশ্চিমবঙ্গের যে সরকার, তারা অগণতান্ত্রিক আচরণ করছে, তা নিয়ে ইন্ডিয়া জোট কতটা সরব হয়, তৃণমূল কংগ্রেসে কোনো ভাঙন ধরে কিনা, এর জন্য তাকিয়ে থাকতে হবে আগামী দিনের দিকে। অর্থাৎ 8ই জুনের পরে বোঝা যাবে কী পরিস্থিতি হচ্ছে। দেখতে থাকুন কলকাতা টিভি ডিজিটাল, আমরা নিয়ে আসবো পরবর্তীকালে সেই খবর তুলে ধরবো আপনাদের কাছে।